হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আর আমার এই রেসিপিটি হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য, এবং যে সমস্ত ভাইয়ারা মেসে থাকেন, আপুরা জব করেন, যে খুব চটজলদি কোনো সবজি আপনারা তাড়াতাড়ি করে রান্না করতে চান, এই সবজিটি তাদের জন্য। তো আজকের যেই সবজিটি আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি, খুবই সহজ করে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন তেলের সাথে হলুদ ও লবণটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে তেলের উপরে একটু ভেজে নিব। আর নুন হলুদ দেওয়ার কারণ এটাই, যেন আমার গায়ে কোনো তেলের ছিটাটা না আসে। আর আপনারাও চেষ্টা করবেন নুন হলুদ দিয়ে কোনো কিছু ভেজে নিতে, এতে করে তেলটা ছিটে আপনাদের গায়ে আসবে না। তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াগুলোকে রেখে দিব একটু ভাজা ভাজা হওয়ার জন্য। মিষ্টি কুমড়াগুলোকে আমি খুবই হালকা করে ভেজে নিয়েছি। এখন আমার তুলে নেওয়ার পালা। তো মিষ্টি কুমড়াটাকে ভেজে নেওয়ার পরে আমি আর কড়াইটাকে চেঞ্জ করিনি। এ তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকেও একটু ভেজে নিব, কারণ আমি আরেকটা প্যান যদি বসিয়ে দেই এতে করে আমার সময়েরও একটু অপচয় হবে। এর জন্য আমি একই কড়াইতে সব কিছু করে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তরকারিটা রান্না করতে আমি 1 কাপ তেল ব্যবহার করেছি। এর মধ্যে প্রথমে আমি হাফ কাপ দিয়েছি, দিয়ে দিলাম আমি বাকি হাফ কাপ তেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ কালি জিরা, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এখন এগুলোকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 কাপ পানি। আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ তেলে রাখা জিরার গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ বলতে 2 মিনিট কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। তো মশলার সঙ্গে মিষ্টি কুমড়োগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমি কিন্তু পানি যতটুকু দিয়েছি আর কোনো পানি আমি অ্যাড করিনি। মিষ্টি কুমড়া থেকেই কিন্তু পানি ছেড়ে দিয়েছি। তো আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ও মিষ্টি কুমড়াটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন তরকারিটি কিন্তু আমার তৈরি। আমি মিষ্টি কুমড়াটাকে বেশি সিদ্ধ করিনি, তাহলে এটা গলে যেতে পারে, খেতে ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। এখানে আমি 7-8টি কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম সামান্য তেলে রাখা জিরার গুঁড়ো। তরকারিটি আমার তৈরি। তো তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিটি।
আশা করি আপনাদের কাছে এটি ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তারা যদি আমার এটিকে ফলো করেন, আপনাদের কাছেও কিন্তু রান্না করে খেতে খুবই সহজ মনে হবে। আর রান্না সহজ না হলে কিন্তু করে খেয়েও কোনো মজা পাওয়া যায় না। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখে আপনারা এখানে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমার যে সহজ রান্নাগুলো এগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times.